আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মুসাম্মাত হালিমা খাতুন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজ, জামতল, কামারপুর, সিরাজগঞ্জ। পাঠ পরিচিতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, একাদশ শ্রেণী। তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় টপিকস পড়াবো। শিখন ফল। আজকে আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো সেটা হচ্ছে আয়ামে জাহেলিয়া কি এবং এর সময়কাল। দ্বিতীয়ত, প্রাক ইসলামী যুগের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবো। তৃতীয়ত, হেলফুল ফুজুল সম্পর্কে জানতে পারবো। মক্কার সেই সমাজে শ্রেষ্ঠ মেলা, ওকাজ মেলা সম্পর্কে জানতে পারবো এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবো। প্রাক ইসলামী যুগকে সাধারণভাবে আয়ামে জাহিলিয়া বলা হয়। আয়াম শব্দের অর্থ যুগ বা সময় এবং জাহিলিয়া অর্থ তমসা, অজ্ঞতা, বর্বরতা বা কুসংস্কার। মনে করা হয় আরবে যে যুগে কোনো প্রকার কৃষ্টি, ধর্মগ্রন্থ অথবা সূক্ষ্ম ধর্মীয় অনুভূত চেতনা ছিল না, সেই যুগকে আয়ামে জাহিলিয়া বলা হয়ে থাকে। পিকে হিট্টি বলেন, সাধারণভাবে জাহিলিয়া শব্দের অর্থ আওতার বা বর্বরতার যুগ বোঝায়, কিন্তু প্রকৃতপক্ষে এটা সেই যুগকে বোঝায় যে যুগে আরবের কোনো নিয়মকানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব ঘটেনি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি। এর সময়কাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে যে কোন সময় থেকে কোন সময়টা আয়ামে জাহিলিয়া যুগ ছিল। কোনো ঐতিহাসিক বর্ণনা করেছেন যে হজরত আদমের জন্ম হতে শুরু করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সুদীর্ঘ সময়কালকে আয়ামে জাহিলিয়া বলা হয়, অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী যুগ। এই মতবাদ একেবারে গ্রহণযোগ্য নয়, কারণ দিকভ্রষ্ট মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ যুগে যুগে অনেক নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। অতএব এই সময়টা কখনোই জাহিলিয়া যুগ হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, কোনো ঐতিহাসিক বলেছেন হজরত ঈসার জন্মের পূর্বে, হজরত ঈসার জন্ম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব সময়টা হচ্ছে আয়ামে জাহিলিয়া যুগ। তবে হচ্ছে ঐতিহাসিক নিকলসন বলেছেন যে ইসলাম আবির্ভাবের পূর্ব 100 বছরই হচ্ছে জাহিলিয়া যুগ। হিট্টি এই মতটাকে সমর্থন দিয়েছেন, কারণ হচ্ছে যে হজরত ঈসার জন্মের পর পৃথিবীতে ঐশী জ্ঞান ছিল, খ্রিস্টান ধর্ম পৃথিবীতে এসেছিল এবং সেই জ্ঞানের আলোকে জীবন পরিচালিত হতো। কিন্তু পরবর্তী সময়ে যখন হচ্ছে আল্লাহ রাসূল আসার পূর্ববর্তী সময়টা একদম অন্ধকারে বা বর্বরতার মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল, যার প্রেক্ষিতে দেখা যায় যে পূর্বে 100 বছরটাই হচ্ছে অজ্ঞতার যুগে, বা সেই যুগে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক অধঃপতন এতটাই ঘটেছিল যে সেই যুগকেই অজ্ঞতার যুগ বলা হয়েছে। এখন আমরা হচ্ছে পড়ব প্রাক ইসলামী যুগের বিভিন্ন অবস্থা সম্পর্কে। কারণ আমরা জানি প্রাক ইসলামী যুগের 5টা ভাগে ভাগ করা হয়েছিল, যেরকম রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক। তো এখন আমরা হচ্ছে প্রাক ইসলামী যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে জানব। প্রাক ইসলামী যুগে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ও নৈরাজ্যজনক ছিল। উত্তরে বাইজান্টাইন এবং দক্ষিণে পারসিক শাসনীয় শাসিত কিছু অঞ্চল ছাড়া সমগ্র আরব উপদ্বীপ ছিল স্বাধীন, তবে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ ছিল না। শহরের রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে মরুবাসী বেদুইনদের রাজনৈতিক জীবন মোটেই সুখকর ছিল না। সেই যুগে হচ্ছে প্রাক ইসলামী যুগে যেহেতু কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, সেই হেতু সেখানকার শাসন ব্যবস্থা ছিল হচ্ছে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। এবং সেই যুগে হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা গোত্রে আলাদা আলাদাভাবে বিভক্ত ছিল এবং গোত্রের প্রধানরাই গোত্র শাসন করত এবং গোত্রের প্রধানকে বলা হতো শেখ, অর্থাৎ তারা একজন শেখ নির্বাচন করতো এবং তার অধীনেই হচ্ছে শাসন ব্যবস্থা পরিচালিত হতো। প্রকৃতির তারতম্যের কারণে এর অধিবাসীদের প্রধানত 2টি শ্রেণীতে ভাগ করা হতো, যেরকম শহরবাসী, স্থায়ী বাসিন্দা, এবং মরুবাসী, যাযাবর বা বেদুইন। শহরবাসী আরবের রাজনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকলেও মরুচারী আরবদের ক্ষেত্রে তা ছিল অরাজকতাপূর্ণ। তবে আরবরা নিজ নিজ গোত্রের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল।
এবং গোত্রীয় নিয়মে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো এবং তাদের প্রত্যেকেরই গোত্রপ্রীতি ছিল এবং গোত্রের প্রতি তাদের প্রীতি এতটাই বেশি ছিল যে গোত্রের প্রধান যেটা বলতো বা এক গোত্রের প্রধানকে যা বলতো তারা তারা তাই করতো। কারণ হচ্ছে প্রত্যেকটা গোত্রে সবসময় হচ্ছে আলাদা আলাদা একটা স্ট্যাটাস বা মর্যাদা তারা বজায় রাখতো এবং সেক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে গোত্র প্রধান যেটা বলতো, এমনকি তারা যদি তাদেরকে যুদ্ধ করতে বলতো তারা তাই করতো। গোত্রীয় সংঘাত সেই সময়ে হচ্ছে ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে গোত্রীয় সংঘাত লেগেই থাকতো এবং দেখা যায় ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে অজ্ঞতার যুগে প্রায় 1700 যুদ্ধ সংগঠিত হয়েছিল। তাদের হচ্ছে আরবের পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয় সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এক গোত্রের সাথে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কোনো ক্ষেত্রে এ সংঘর্ষ দীর্ঘদিন চলত। একটি উটকে প্রহার করার ঘটনা নিয়ে বনু বকার ও বনু তাগলিব গোত্রের মধ্যে সংগঠিত বাসুসেস যুদ্ধ দীর্ঘ 40 বছর স্থায়ী হয়েছিল। কোনো কোনো যুদ্ধ 5 বছর, কোনো কোনো যুদ্ধ 10 বছর এবং কোনো কোনো যুদ্ধ 20 বছর, এমনকি দীর্ঘ 40 বছরও স্থায়ী হয়েছিল। এসব গোত্রীয় কলহ আয়াম আল আরব বা আরবের দিন নামে পরিচিত ছিল। সেখানে মক্কার নেতৃত্বে ইসলাম পূর্ব আরবে গোত্রীয় জোট গড়ে উঠেছিল। আরব গোত্রপতিদের সাথে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাকে ইলাফ বলে এবং শেখ বা গোত্রপ্রধান সেই সময়ের হচ্ছে সব কিছু পরিচালনা করত। এমনকি দেখা যায় যে সেই সময়ে হচ্ছে ইসলাম পূর্ব আরবের আল মালা নামে একটি রাজনৈতিক সংগঠন ছিল বা মন্ত্রণা সভা ছিল। তবে এই পরিষদে তেমন কোনো উল্লেখযোগ্য তাদের নির্বাহী ক্ষমতা তেমন কোনো ছিল না। তারপরও তারা বিভিন্ন গোত্রের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করত, শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করত। এর বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রিফাদা বা তীর্থযাত্রীদের জন্য রসদ সরবরাহ, সিকা তীর্থযাত্রীদের প্রয়োজনীয় ব্যবস্থা পানীয় সরবরাহ, হিজাবা বা কাবাগৃহতে ঢেকে রাখার ব্যবস্থা, লিওয়া বা যুদ্ধের সময় পতাকা বহন। যে কক্ষে এ পরিষদের সভা বসত সেটি ছিল দারুন নাদোয়া নামে পরিচিত। প্রকৃতপক্ষে এটিকে কুরাইশদের সংসদ ভবনও বলা যায়। অবশ্য মক্কা নগরীয় কাবাগৃহর বিষয়ে সমস্যা সমাধানের জন্য সবাই কাবাগৃহের প্রাঙ্গণে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতেন এবং সেখানকার বিচার ব্যবস্থা খুবই খারাপ ধরনের ছিল। কারণ যেহেতু সেখানে কোনো ধর্মীয় অনুভূতি বা সূক্ষ্ম কোনো জ্ঞান সেই সময় ছিল না, আরবের সর্বত্র জোর যার মূল্যতার এই নীতি প্রচলিত ছিল এবং সেখানে রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এই নীতিতে তারা বিশ্বাসী ছিল। কোনো কোনো ক্ষেত্রে ব্লাড মানি বা আলদিয়াত এর বিনিময়ে হত্যাকারী মুক্তিলাভ করতে পারত। কোনো হত্যাকারী গোত্র ত্যাগ করে পালিয়ে গেলে তাকে সমাজচ্যুত বা আলতারিদ ঘোষণা করা হতো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরবের রাজনৈতিক অবস্থা অত্যন্ত নৈরাজ্যজনক ছিল এবং সেখানে কেন্দ্রীয় সরকার না থাকার কারণে সেখানে কোনো কেন্দ্রীয় শক্তিও ছিল না বা বৈদেশিক শক্তিকে প্রতিহত করার মতো তাদের তেমন কোনো শক্তি ছিল না। তবে রাজনৈতিক ক্ষেত্রটা দেখা যায় যে শহরবাসী আরবদের মধ্যে অত্যন্ত ভালো ছিল। এখন আমরা পড়ব প্রাক ইসলামিক যুগের সামাজিক অবস্থা। প্রাক ইসলামিক যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত ও হতাশাব্যঞ্জক। তখনকার সামাজিক অবস্থার বর্ণনা প্রসঙ্গে ঐতিহাসিক খোদাবক্স বলেন, আরবগণ মদ, নারী এবং যুদ্ধে লিপ্ত থাকত। এটা তাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন এবং তখন তিনি দেখলেন সমগ্র আরব দেশ মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত। তৎকালীন আরব সমাজ ব্যবস্থার উল্লেখযোগ্য দিক হলো শ্রেণী বিভাজন। কারণ সেই সময়ে হচ্ছে আমরা দেখেছি আরবে দুটি শ্রেণীতে বিভক্ত ছিল, একটা যাযাবর শ্রেণী, একটা শহরবাসী স্থায়ী বাসিন্দা। মক্কা, মদিনা, তায়েব প্রভৃতি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শহরের স্থায়ী বাসিন্দারা উন্নত জীবনযাপন করলেও বেদুইন আরবগণ সভ্য জীবনের দেখা পায়নি। এছাড়াও সেখানে কৌলিন্য প্রথা ছিল, সেখানে তাদের বংশগৌরব, তাদের শৌর্যবীর্য, বীরত্ব, এগুলো তার কারণে তাদের মধ্যে সবসময় কলহ লেগে থাকতো এবং তারা নিজেদেরকে সবসময়ই বংশগৌরব নিয়ে গর্ববোধ করত এবং সেই কারণে আমরা দেখেছি যে বিভিন্ন গোত্রের মধ্যে সবসময় সংঘাত, অন্যায় আচরণ এবং জেনা ব্যবচার সবসময় লেগেই থাকতো এবং সেখানে আমরা
একটা অবস্থা সম্পর্কে জানব যে সেই সময়ে যখন 1700 যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধে আমরা হারবাল ফিজার যুদ্ধের কথা জানি, যে যুদ্ধে আল্লাহ রাসূল সরাসরি অংশগ্রহণ করেছিলেন। এবং এই যুদ্ধের বিভীষিকা আল্লাহ রাসূলকে এতটাই ব্যথিত করেছিল যে তিনি অত্যন্ত বিগলিত হয়ে গেলেন। এবং তিনি সেই সময়ে, যে সময়ে তিনি নবী হননি, যে সময়ে তিনি রাসূল হননি, আল্লাহ রাসূল যখন তার 14 বছর বা 15 বছর এরকম বয়স ছিল, সেই সময়ে তারই বয়সী যুবকদের সমন্বয়ে তিনি একটি শান্তি সংঘ গঠন করেছিলেন, যেটা ইতিহাসে হেল্পফুল ফুজুল নামে পরিচিত ছিল। এবং এটা পরবর্তী সময়ের আমাদের আধুনিক বিশ্বের যেটা জাতিসংঘ ছিল, তার পথ প্রদর্শক বলা যায় এই হেল্পফুল ফুজুলকে। এছাড়াও আমরা দেখেছি সেই সময়ে অন্যায়, অবিচার, সুদ, জুয়া, নারী, মদ এগুলো সবসময় লেগেই থাকতো। এবং নারীদের অবস্থা সেই সময় অত্যন্ত নৈরাজ্যজনক ছিল। সেখানে নারীদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, এবং তাদের পিতা বা ভাইয়ের সম্পত্তিতে কোনো অধিকার ছিল না। পুরুষেরা ইচ্ছে মতো তাদেরকে বিয়ে করতে পারতো, তালাক দিতে পারতো। বিবাহ বা তালাকের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। এমনকি দেখা যায় যে সেখানে বিমাতা এবং ভগ্নীকেও, অর্থাৎ সৎ মা এবং সৎ বোনকেও তারা বিবাহ করতে পারত। এমনকি তারা একাধিক স্ত্রী থাকার পরও পুরুষেরা দাসীদের উপপত্নী হিসাবে ব্যবহার করতে পারত এবং যাকে খুশি তাকে ব্যবহার করতে পারত। নারীদেরকে পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে বিক্রি করা হতো। এবং সেই সময়ে কন্যা সন্তানদের মানে মর্যাদা এতটাই কম ছিল যে যখন কারো ঘরে কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা নিজেদেরকে সেটা লজ্জাজনক মনে করত। অনেক পিতা লজ্জার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। এমনকি হচ্ছে পরবর্তী সময়ে আল্লাহ রাসূলের যারা ঘনিষ্ঠ সাহাবী ছিল, তাদের মধ্যে এরকম দেখা যায় যে আল্লাহ রাসূলকে তারা এসে বলল যে আল্লাহ রাসূল, আমি তো হচ্ছে এরকম পাপ করে ফেলেছি, আমাদের জীবন্ত কন্যা সন্তানদেরকে জীবন্তভাবে হত্যা করে ফেলেছি, তাহলে কি আল্লাহ আমাদের মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই, যখন তোমরা বুঝতে পেরেছো, যখন তোমরা কালেমা পড়ে আল্লাহর উপর ঈমান এনেছো, তখন আল্লাহ তোমাদেরকে সব ক্ষমা করে দিয়েছেন। তো সেখানে দেখা যাচ্ছে যে কন্যা সন্তানদের পরবর্তী সময় আল্লাহ রাসূল যখন আসলেন, তখন তিনি তাদের সম্মানে ভূষিত করলেন। তবে অভিজাত পরিবারের নারীদের অবস্থা মোটামুটি সন্তোষজনক ছিল। যেরকম আমরা দেখি আবু জেহেলের মা এবং বিবি খাদিজা দুইজনই সম্ভ্রান্ত ও ধনাঢ্য মহিলা ছিলেন। কন্যা সন্তানদেরকে তারা আরবের সমাজে সেই সময়ে দাসদাসী প্রথা প্রচলিত ছিল। পণ্যদ্রব্যের মতো হাটে বাজারে দাসদাসী বিক্রি করা হতো এবং দাসদাসীদের সন্তানদের উপর প্রভুর মালিকানায় স্বীকৃত ছিল। এবং নৈতিক অবক্ষয় সেখানে আভিজাত্যের দম্ভ, নারীহরণ, পরশ্রী কাতরতা, পরনিন্দা, চুরি, ধর্ষণ, মদপান, খুন ইত্যাদি গর্হিত কাজ সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এ সময় নারী পুরুষের অবাধে মেলামেশা করত। এস.এম. ইমামউদ্দিন বলেন, এমনকি বিবাহিত মহিলারাও তাদের অতিথি, এমনকি আগন্তুকের সাথে অবাধে মেলামেশা করতে পারত। কুসংস্কার, কুৎসিত প্রথা অর্থাৎ সুদ প্রথা সেই সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। নৈতিক গুণাবলী, ইসলাম পূর্ব আরবের নানা বিশৃঙ্খল ও অনৈতিক কার্যক্রম বিরাজমান থাকলেও আরবদের মধ্যে কতগুলো নৈতিক গুণাবলী বিদ্যমান ছিল। তাদের চরিত্রে অতিথিপরায়ণতা, তেজস্বিতা, স্বাধীনতা প্রীতি, উদারতা, নিঃসংকোচবোধ, সাহসিকতা প্রভৃতি মহৎ গুণের সমন্বয় দেখা যায়। আরবদের মতো অতিথিপরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। অতি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করত না। অতএব দেখা যায় যে হচ্ছে আরবের রাজনৈতিক অবস্থাও অত্যন্ত নিম্নমানের হয়ে গিয়েছিল। এখন আমরা পড়ব প্রাক ইসলামী যুগের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষিকাজে অনুপযোগী, ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। প্রাক ইসলামী আরবের অধিবাসীরা যাযাবর আরব ও শহরে আরব এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থা ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে স্থায়ীভাবে বসবাস করত। শহরবাসীদের জীবিকার অন্যতম উৎস ছিল ব্যবসা বাণিজ্য। প্রাক ইসলামী আরবের জীবিকার উপায়গুলো ছিল পশুপালন, লুটতরাজ, সুদ ব্যবসা, ব্যবসা বাণিজ্য, শিল্প। তো
তো সেখানে দেখা যায় যে প্রাক ইসলামী আরবের পশুপালন ছিল মরুচারী বেদুইন সম্প্রদায়ের জীবিকার প্রধান উৎস। মূলত পশুর জন্য তৃণভূমি ও পানীয় জলের সন্ধানে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। শহরবাসী আরবরাও পশুপালনের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করত। লুটতরাজ, সেখানে দেখা যায় যে হচ্ছে পশুপালনের সাথে সাথে লুটতরাজ আরববাসীদের একটি পেশা হিসাবে গণ্য হতো। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীকে আক্রমণ করে তাদের মালামাল লুণ্ঠন করত। তাদের মতে এ দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। এছাড়া আমরা সেখানে দেখি কুচিতজীবী ইহুদি। সেই সমাজে হচ্ছে ইহুদি সম্প্রদায় কুচিত ব্যবসায়ীদের সাথে জড়িত ছিল, অর্থাৎ তারা হচ্ছে সুদের ব্যবসা করত। সুদ ব্যবসায়ীদের মধ্যে যেহেতু ইহুদিদের প্রাধান্য ছিল বেশি, তারা হচ্ছে কী করতো, গরিব দুঃখীদের মধ্যে বা আরববাসীদের মধ্যে তারা ঋণ দিত এবং উচ্চ সুদে বা বেশি সুদে তারা ঋণ দিত, এবং এই ঋণের এই সুদ থেকে যদি তারা সুদ দিতে না পারতো তাহলে এই সুদ থেকে আবার সুদ হতো, অর্থাৎ চক্রাকারে সুদের ব্যবস্থা সেই সমাজে প্রচলিত ছিল। এবং যদি কেউ এই সুদের টাকা ঋণ পরিশোধ করতে না পারতো তাহলে তারা সেই ঋণী লোকদের স্ত্রী এবং সন্তানদেরকে ধরে নিয়ে যেতে, জোরপূর্বক ধরে নিয়ে যেতে এবং দাসদাসী রূপে বিক্রি করে দিত। শহরবাসী আরবগণ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। তা সিরিয়া, মিশর, পারস্য ও ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করত। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে মক্কা মদিনা নগরীর যথেষ্ট খ্যাতি ছিল। মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্য পথে সংযুক্তি থাকায় এবং এর বাণিজ্যিক গুরুত্ব ছিল অনন্য। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথেও জড়িত ছিল। তায়েফেও কৃষিপণ্য উৎপাদন হতো বলে জানা যায়। এছাড়াও দেখা যায় জাহিলিয়া যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল। তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। পৌত্তলিক সমাজে তারা বেশ মর্যাদা লাভ করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এ সময় যুদ্ধাস্ত্র তৈরি ও নিত্য ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পের বিকাশ সেই সময় হয়েছিল। তো সেই দিক দিয়ে দেখা যায় যে হচ্ছে আরবের কিছু শ্রেণী খুব অর্থনৈতিক সমৃদ্ধিশালী ছিল, যেরকম ইহুদিরা, তারপর হচ্ছে যারা কারিগর শ্রেণী বা যারা মূর্তি তৈরি করতো, কারণ প্রত্যেকটা ঘরে ঘরে সেই সময় মূর্তি ছিল এবং এই মূর্তি তৈরির কাজটা প্রায় দেখা যায় সব সময়ই হতো, এবং যার কারণে দেখা যায় তাদের অর্থনৈতিক অবস্থাটা একটু ভালো ছিল। তো যাই হোক হচ্ছে শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থাটা একটু বেশি ভালো ছিল, এবং যারা হচ্ছে মরুচারী বেদুইন ছিল তাদের অর্থনৈতিক অবস্থাটা একটু নিম্নমানের ছিল। তো এছাড়াও দেখা যায় যে হচ্ছে সমুদ্র থেকে 6,000 ফুট উঁচু তায়েফ মক্কার অভিজাত শ্রেণীর জন্য গ্রীষ্মকালীন আবাসে পরিণত হয়। এখানে তরমুজ, কলা, ডুমুর, আঙুর, জলপাই, পিচ ও মধু উৎপন্ন হতো। যাই হোক, এখানে আমরা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা হচ্ছে প্রাক ইসলামী যুগে ধর্মীয় অবস্থা সম্পর্কে জানব। ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা খুব শোচনীয় ছিল। অধিকাংশ লোক ওই জড় পূজা, সৌর পূজা এবং নানা ধরনের ধর্মীয় কুসংস্কারে লিপ্ত ছিল। ঐতিহাসিক উইলিয়াম মুইর বলেন, তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা ও বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য শক্তির কুহেলিকাপূর্ণ ভয়ভীতিতে। ইসলাম পূর্ব আরবে প্রধানত 5 প্রকার ধর্মাবলম্বী লোক বসবাস করত, যথা জড়বাদী বা প্রকৃতি পূজক, মূর্তি উপাসক বা পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান ও হানিফ সম্প্রদায়। তো আমরা দেখি যে হচ্ছে জড়বাদী বা প্রকৃতি পূজক যারা ছিল তারা এই ধর্মীয় অজ্ঞতার কারণে তারা কি করত, প্রকৃতিকে খুশি করার জন্য বায়ু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদির পূজা করত। কারণ এটা তাদের কুসংস্কার ছিল যে তারা ভাবত যে এদের পূজা করলে এরা খুশি হবে। কৃষিকাজে ও মরুভূমিতে বিচরণের অনুকূল পরিবেশ লাভের আশায় তারা বৃক্ষ, গুহা, কুয়া প্রভৃতির আরাধনায় লিপ্ত ছিল। সৈয়দ আমির আলীর মতে আরব জাতির অধিকাংশ গোত্র, বিশেষ করে মোজার বংশের
অন্তর্ভুক্ত গোত্রগুলো অত্যন্ত নিম্ন স্তরের জড়বস্তুর পূজায় লিপ্ত ছিল। ইতর প্রাণী, অশ্ব, উট, খেজুর গাছ, পর্বত, পাথর প্রভৃতি তাদের প্রধান উপাস্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, আর এক শ্রেণী হচ্ছে মূর্তি উপাসক বা পৌত্তলিক। পৌত্তলিক আরবদের প্রত্যেক গোত্র এবং অঞ্চলের নিজস্ব দেবদেবী ছিল। তায়েফের দেবদেবী লাত, নাখলায় দেবী ওজ্জা এবং মক্কা মদিনার মধ্যবর্তী কুদাইদ নামক স্থানে ভাগ্যদেবী মানাতের মূর্তি স্থাপন করা হয়। এই মূর্তিগুলো হচ্ছে আরবের প্রধান ছিল। এছাড়াও আমরা দেখি যে হচ্ছে এভাবে জাহিলিয়া যুগে কাবায় 360টি মূর্তি স্থাপিত হয়েছিল। এগুলোর মধ্যে মনুষ্যাকৃতির মূর্তি হোবাল ছিল প্রধান। সৈয়দ আমির বলেন, মন্দিরসমূহে বিশেষ মূর্তি ছাড়াও প্রত্যেক পরিবারের গৃহ দেবতার বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল এবং এসব গৃহ দেবতার প্রতি অনুষ্ঠানাদি খুব কঠোরভাবে পালন করা হতো। আচ্ছা, এরপরে আমরা দেখি আর এক শ্রেণীর ধর্মীয় লোক যারা ইহুদি ছিল। ইহুদিদের ধর্মীয় নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধ্যান ধারণা প্রবেশ করেছিল। তারা হযরত ইব্রাহিম ও একটি ভেড়ার মূর্তির পূজা করত বলে জানা যায়। তবে ইহুদিরা যেহোবাকে বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করত। আচ্ছা, এরপরে আমরা দেখি খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান সম্প্রদায় হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে খ্রিস্টান বলা হয়। তবে দেখা যায় যে হযরত ঈসার মৃত্যুর পরে আমরা সবাই হচ্ছে যারা মুসলমান তারা সবাই হযরত ঈসা আলাইহিস সালামকে চিনি এবং আমরা জানি যে তিনি হচ্ছে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এবং কিয়ামতের পূর্বে তাকে আবার পৃথিবীতে প্রেরণ করবেন। তো সেখানে হযরত যারা ঈসার অনুসারী ছিল, যারা খ্রিস্টান, তারা কি করেছে, তারা ভেবেছে আল্লাহ হযরত ঈসা মৃত্যুবরণ করেছে বা তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তারা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে। তো এই খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাস করত, তৃত্ববাদ বা ট্রিনিটিতে বিশ্বাস করত। তাদের মতে মরিয়ম আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালাম তার পুত্র। নাউজুবিল্লাহি মিন জালিক। তৎকালীন আরবের রাবিয়া ও গাসসান গোত্রদ্বয় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল। তবে আমরা যারা মুসলমান তারা কখনোই এটা ভাববো না। আমরা জানি যে হযরত মারিয়ম হযরত ঈসার মা ছিলেন এবং তিনি পিতা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। কারণ আল্লাহ যদি হযরত আদমকে পিতা এবং মাতা ছাড়া সৃষ্টি করতে পারে, বানাতে পারে, জন্ম দিতে পারে, তাহলে হচ্ছে হযরত ঈসাকে কেন পিতা ছাড়া জন্ম দিতে পারবেন না? অতএব আমরা এটাতে বিশ্বাসী হব। খ্রিস্টানরা যেহেতু তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে, অতএব সেটা পৃথিবীতে গ্রহণযোগ্য হলেও আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। এরপরে আমরা দেখি আর এক শ্রেণীর লোক ছিল আরবে, তারা হচ্ছে হানিফ সম্প্রদায়। জাহিলিয়া যুগে আরবের মদিনা নগরীতে মুষ্টিমেয় কিছু লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। তারা স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করতেন এবং কোনো প্রকার পূজায় অংশ নিতেন না। পৌত্তলিক আরবে এই শ্রেণীর জনগোষ্ঠী হানিফ নামে পরিচিত ছিল, কারণ তারা শুধুমাত্র এক আল্লাহতে বিশ্বাস করত। তারা কোনো প্রকারের পূজা অর্চনা বা কোনো প্রকারের দেবদেবীর আরাধনা তারা করতো না। এর মধ্যে আমরা দেখি যে বিবি খাদিজা চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, ওমাইয়া বিন আবি সালাদ, জায়েদ প্রমুখ এ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। হানিফগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত একেশ্বরবাদের অনুসারী ছিলেন। এখন আমরা পড়ব প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক অবস্থা। প্রাক ইসলামী আরবের সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য অবস্থা ভালো বিশৃঙ্খলাপূর্ণ হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পরিস্থিতি গৌরবময় ছিল। তারা অধিকাংশ নিরক্ষর ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের অসাধারণ প্রতিভা ও প্রখর স্মৃতিশক্তি তৎকালীন আরব বিশ্বের বাইরে বিশেষ খ্যাতি লাভ করেছে। সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের পদচারণা নানা দিক দিয়ে নিচে উপস্থাপন করা হলো। সাহিত্য চর্চা। প্রাক ইসলামী যুগে আরবরা সাহিত্য চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এ সময়ে অনেক কাসিদা বা গীতিকাব্য রচিত হয়েছিল। নিজ বংশের গৌরবগাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিক পিকে হিট্টির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ত একাগ্রতার প্রকাশ করেনি। কারণ হচ্ছে যে যেহেতু সেই যুগে তাদের লেখার উপকরণ খুব অপ্রতুল ছিল, সেহেতু তারা আরববাসীরা তারা মুখে মুখেই
কাব্য, গীতিকাব্য, গান, সাহিত্য সব কিছু রচনা করত। এমনকি তারা প্রতিযোগিতাও হচ্ছে মুখে মুখে করত। এই জন্যে তারা নিজেদেরকে আরবি বলে নিজেদেরকে পরিচয় দিত। আরবি শব্দের অর্থই হচ্ছে মানে বক্তা, বা যেটা যারা হচ্ছে খুব সুস্পষ্ট করে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে, এবং তারা নিজেদেরকে আরবি বলে পরিচয় দিত। এবং যারা আরবের বাইরে ছিল তাদেরকে তারা আজমি বলতো, বা আজমি শব্দের অর্থ হচ্ছে যারা তাদের বক্তব্যকে স্পষ্ট করে বলতে পারে না তাদেরকে আজমি বলা হতো। তো সেদিক দিয়ে তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করতো, বা তারা নিজেদেরকে ধন্য মনে করতো। তো দেখা যায় যে হচ্ছে সেখানে গদ্য রচনা ও প্রবাদ বাক্য রচনায় হচ্ছে তারা খুব উন্নত হয়েছিল, বা তারা নিজেদেরকে খ্যাতিমানের আসনে স্থান করে নিয়েছিল। এই যুগের খ্যাতিমান কবিদের মধ্যে ইমরুল কায়েস, তারাফা, আমর ইবনে কুলসুম, লাবিদ ইবনে রাবিয়া, আন্তারা ইবনে সাদ্দাদ, হারিস ইবনে হিল্লিজা ও জুহাইর প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের মধ্যে কাব্য প্রতিভা ও সৃজনশীলতার দিক দিয়ে ইমরুল কায়েস ছিলেন শ্রেষ্ঠ, এবং তাকে আরবের শেক্সপিয়ারও বলা হয়। কারণ তিনি যেহেতু হচ্ছে অন্যান্য কবিদের মধ্যে বা সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন, বা তার সব কাব্য, তার রচনা অনন্য ছিল। তৎকালীন আরব সমাজে গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা ও প্রবাদ বাক্য অপ্রতুল ছিল। বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় কিছু আরবি প্রবাদ বাক্য সংগৃহীত সংকলিত হয়েছে। সে সময়ের জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত ছিল। এবং ঐতিহাসিকদের বিভিন্ন মতামত ছিল, যেরকম বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর। সেই সময়ে বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর রয়েছিল, যেগুলো হচ্ছে যেরকম ফরাসিদের মগজে বুদ্ধি দেওয়া হয়েছিল, চীনাদের হাতে তাদের প্রতিভা দেওয়া হয়েছিল, এবং আরবদের জিহ্বায়। তো দেখা যায় যে সেই দিক দিয়ে আরবরা তাদের মুখে মুখে গীতিকাব্য রচনা এবং সর্বদিক দিয়ে তারা উন্নত ছিল। এবং সেই সময় আমরা হচ্ছে প্রাক ইসলামী যুগে আরবদের সাংস্কৃতিক জীবনে ওকাজ মেলার বিশেষ গুরুত্ব ছিল। এবং ওকাজ মেলা সম্পর্কে আমরা জানবো যে তারা প্রত্যেক হজের মৌসুমে মক্কার উপকণ্ঠে ওকাজ মেলা হতো, এবং সেই মেলায় তারা বিভিন্ন রকমের নাচ, গান, খেলাধুলা, ঘোড়দৌড়, উষ্টদৌড় এবং বিভিন্ন প্রতিযোগিতা সেই সময় হতো। এমনকি সেখানে কাব্য প্রতিযোগিতাও হতো। এবং সেখানে দেখা যায় যে এই কাব্য প্রতিযোগিতায় যে সকল কবি এবং লেখকরা সেখানে পুরস্কার পেত, এবং সেই প্রতিযোগিতা যারা শ্রেষ্ঠ হতো, সেরা নির্বাচিত হতো, তাদের কবিতা বা তাদের কাব্য সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এরূপে 7টি কবিতা একত্রে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এটাকে ইতিহাসে সাবআ মুআল্লাকাত বলা হয়েছে, বা 7টি ঝুলন্ত কবিতা নামে আখ্যায়িত করা হয়েছে। ওকাজ মেলার আরবের গোত্রগুলো পরস্পরের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেত। ঐতিহাসিক পিকে হিট্টির মতে ইসলাম পূর্ব দিনগুলোতে ওকাজ মেলা আরবে এক ধরনের মত বিনিময়ের শিক্ষায়তন বলে গণ্য হতো। তিনি ওকাজ মেলাকে একাডেমিক ফ্রান্সিস বলে অভিহিত করেছেন। আরবি ভাষায় সেই যুগে আরবরা খুব সমৃদ্ধিশালী ছিল, কারণ হচ্ছে যে সেখানে পিকে হিট্টির মতে মধ্যযুগে বহু শতাব্দী কাল ধরে এটি অর্থাৎ আরবি ভাষা সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি এবং উন্নতির একমাত্র মাধ্যম ছিল। তো সেই দিক দিয়ে দেখা যায় প্রাক ইসলামী যুগের অসাধারণ সৃজনশীলতা এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। তার প্রবাদ বাক্য খুব সহজে পারদর্শী ছিল, এবং একশক্ত পূর্বপুরুষের নাম তারা মুখস্থ করতে পারত। প্রখর স্মৃতিশক্তির অধিকারীদের 3 ভাগে ভাগ করা হতো, যেমন খতিব, বক্তা, কবি এবং বিভিন্ন গোত্রের পরিচায়ক বা কুলজি বিশারদ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এ পর্যন্তই, কারণ আমরা আজকে জানলাম বিভিন্ন প্রাক ইসলামী যুগের অবস্থা এবং বিভিন্ন প্রাক ইসলাম যুগের জাহিলিয়া অবস্থা, সব কিছু জানলাম। অতএব আজ এ পর্যন্তই। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি তোমাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারছি না, সেই হেতু যদি তোমাদের কোনো প্রবলেম অথবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, যাতে করে আমি পরবর্তী ক্লাসে তোমাদের সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব।
থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল। আসসালাম।